নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে রেসিপিটা একদম নতুন রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমি এখানে আটা নিয়ে নিয়েছি। আপনারা আটা ময়দা মিশিয়েও করতে পারেন, শুধু আটাতেও করতে পারেন বা ময়দা দিয়েও করতে পারেন। তো আমি এখানে শুধু আটাই নিয়েছি। তো আমার যতটা লাগবে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি, নিয়ে লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। তারপরে আমি জল দিয়ে যেভাবে আমরা রুটি পরোটা খাই ঠিক সেইভাবে যে মানে ডো করি, ঠিক সেই রকম আমি ডো করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি মাখতে মাখতে সুন্দর একটা একদম মসৃণ ডো বানিয়ে নিয়েছি। আপনারা দেখি বুঝতে পারছেন আমি কিরকম ভাবে মেখে নিয়েছি। এবার আমি গামলি ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণ আমি ওইদিকে একটা পুর বানিয়ে নেব। আমি কড়াতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবারে তেলের মধ্যে দিয়ে দেব জিরে ফোড়ন। তারপর দেব এখানে পেঁয়াজ, আদা আর কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে আমি কুচিয়ে নিয়েছি। তো প্রথমে আমি আদাটা দিয়ে দেব, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা করে নিয়েছি আদাগুলো। তারপরে আমি কুচনো পেঁয়াজ আর লঙ্কা আমি একসাথেই দিয়ে দেব, দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা করে নেব। তো বন্ধুরা, অবশ্যই আপনারা একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগে খেতে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো কিন্তু উল্টে পাল্টে বেশ ভালো করে আমি ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা আলু। তো আলুগুলো আমি আগে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে খুব ভালো করে কিন্তু ম্যাশ করে নিয়েছি। তো আলুগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এবার আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা যা যা আছে তার মধ্যে দিয়ে যে আলুটা দিয়েছি, এবার খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন, নাড়াচাড়া করে খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর দেব একটু অল্প করে হলুদের গুঁড়ো, কালারটা খুব সুন্দর আসবে তো সেই জন্য। তো বন্ধুরা, আমি এখানে চীনাবাদাম ভাজা দিয়ে দিয়েছি। এগুলো মুদিখানার দোকানে পাবেন, ওগুলো ভেজে নেবেন একটু। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে কিন্তু আলুর টেস্টটা খুব ভালো হয়, তো সেই জন্য আমি দিলাম। দিয়ে এবার খুব ভালো করে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি আর ভাজা ভাজা করে নেব আলুটা। তো দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে আলুটা কিন্তু আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে আলু ভাজা করে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। আলুর পুরটা একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আলুর পুর তৈরি রেডি হয়ে গেছে, ততক্ষণ ওটা ঠান্ডা হোক। আমি এইদিকে যে আটাটা মেখে রেখেছিলাম, তো দেখুন বন্ধুরা, চাপা দিয়ে রেখেছিলাম, তারপরে একটু বেশ নরম হয়ে গেছে, আবারও একটু ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। এবার আমি লেচি কেটে নেব। তো দেখুন বন্ধুরা, লেচির সাইজগুলো আমি ঠিক এইরকম করেছি। এভাবে আমি ডো থেকে সব লেচিগুলো কেটে নেব।
তো দেখুন বন্ধুরা, সব লেচিগুলো আমি কেটে নিয়েছি, নিয়ে আর ভালো করে আমি পাকিয়ে নিয়েছি। এবার এগুলো তৈরি করে নেব। তো আপনারা অবশ্যই দেখুন আমি কিভাবে তৈরি করছি। তো দেখুন বন্ধুরা, আলুর পুরটা আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই কিন্তু আলুর পুরটা ঠান্ডা করে নিতে হবে। তো প্রথমে আমি একটু আটা নিয়ে নিচ্ছি। এবার আমরা যেভাবে রুটি বানাই সেইভাবে ঠিক রুটির মতো গোল করে বেলে নেব। রুটি যেমন বড় বড় করি অত বড় করব না, একটু ছোট করে বেলে নেব। তো দেখুন বন্ধুরা, একটা বেলা হয়ে গেছে। আর দেখুন খুব পাতলা করে কিন্তু আমি বেলিনি, একটু মোটা রেখেছি। তো বন্ধুরা, এবার আমি আলুর পুরটা দিয়ে দিচ্ছি। আলুর পুরটা কিন্তু অবশ্যই একটু বেশি করে দিতে হবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আলুর পুর আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি ভালো করে মুখগুলো চেপে চেপে বন্ধ করে দেব। আমি কিভাবে তৈরি করছি বন্ধুরা আপনারা দেখুন, মুখে বলে বোঝানো যাবে না, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো দেখুন বন্ধুরা, এইভাবে ঠিক মুখটা ভালো করে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি। আর তারপরে যেটা লেচিটা বাকি মানে আছে সেটা আমি কেটে বার করে নিচ্ছি, তা নাহলে কিন্তু ওখানটা মোটা হয়ে থাকবে, খেতে ভালো লাগবে না। এবার একটু আটা দিয়ে আমি একটু হালকা করে বেলে নেব। বেশি কিন্তু চাপ দিয়ে বেললে হবে না বন্ধুরা, পুরটা চারিদিকে তাহলে ছড়িয়ে যাবে, খেতেও বেশ ভালো লাগবে। এইভাবে ঠিক হালকা করে বেলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, একটা বেলা হয়ে গেল। খুব সহজ বন্ধুরা, আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে বানাতে পারবেন একবার দেখলেই, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। তো একটা তো বানানো হয়ে গেল, আমি আবারও একটা আপনাদের একই পদ্ধতিতে বানিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই দেখুন। এটাও বেলা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি পুর দিয়ে দিচ্ছি, আলুর পুর। এটাও খুব ভালো করে মুখটা কিন্তু চেপে চেপে বন্ধ করে দিতে হবে। ভাজার সময় কিন্তু তা নাহলে খুলে যাবে, একটু ভালো করে চেপে চেপে মুখটা বন্ধ করে দিলে আর খুলবে না। তো বাকিটা কেটে নিলাম আটা, তো এটাও একটু ভালো করে গোল করে নেব। এটাও আমি অল্প করে একটু আটা দিয়ে বেলে নেব। এটাও বেলা হয়ে গেল বন্ধুরা, দেখুন আপনাদের তাহলে আমি দুটো বেলে দেখিয়ে দিলাম কিভাবে আমি তৈরি করেছি। তো আপনারা অবশ্যই কিন্তু এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা, আমি কড়ার মধ্যে আগে থাকতে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তো রিফাইন্ড অয়েলে আমি এগুলো ভেজে নেব। তেলটা গরম করে কিন্তু এই সময় আমি গ্যাসটা কিন্তু লোতে রেখেছি, তা নাহলে কিন্তু ভিতর ওপরটা ভাজা হয়ে যাবে, কালার এসে যাবে, ভিতরটা কাঁচা রয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। যেহেতু এইগুলো একটু মোটা মোটা আমি বানিয়েছি, তো সেই জন্য এগুলো অল্প আঁচে কিন্তু আমি ভেজে নেব, উল্টে পাল্টে বেশ ব্রাউন কালার করে সুন্দর করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলে গেছে, দেখুন লুচির মতো কিন্তু একদম ফুলে যাচ্ছে টোকর হয়ে।
তো বন্ধুরা অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগে খেতে বন্ধুরা। তো বন্ধুরা দেখুন একটা ভাজা হয়ে গেল, এটা আমি তুলে নিয়েছি। তো আবারও একটা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। আমি সবগুলো কিন্তু একইভাবে অল্প আঁচে কিন্তু ভেজে নেব একটু সময় নিয়ে। দারুণ খেতে হয় বন্ধুরা, অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন, তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল খেতে। তো দেখুন বন্ধুরা এটাও কত সুন্দর ফুলেছে, দেখুন লুচির মতো কিন্তু ফুলে যাচ্ছে। এটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো ভেজে তারপর আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, দেখুন দারুণ খেতে হয়েছিল বন্ধুরা। অবশ্যই আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।